হচ্ছেটা কি? কি জানে ভাই। ধরে নিয়েছি। মেহের, আমি তোর ভাই মানব। চল মানব। তুই পাগল হয়ে গেছিস নাকি? বস চলো, বস 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 চলো, পাগল হয়ে গেছো নাকি বস চলো। এই ঘূর্ণিঝড়তে গতিবেগ হঠাৎ করে কি করে বেড়ে গেল? আমি ওদেরকে আটকাতে কেন পারছি না? আমি এদেরকে এমনি যেতে দিতে পারি না। আমাকে আরো শক্তি প্রয়োগ করতে হবে। আমি এত সহজে হার মানবো না ঝঞ্ঝাপড়ি। হেশপরি, হেশপরি অনর্থ হয়ে গেছে। গালপরি, কি হয়েছে? কি ব্যাপারটা কি? হেশপরি, আমরা পৃথিবীতে বৃষ্টি হওয়ার জন্য যে মেঘগুলো তৈরি করেছিলাম, সেই মেঘগুলোকে ঝঞ্ঝাপড়ি তার ঝঞ্ঝার মধ্যে বন্দি করেছে আর ঝঞ্ঝা লোকে নিয়ে যাচ্ছে। তাহলে তো আমাদের সেটা আটকাতে হবে। এটাই তো চিন্তার বিষয় কেশপরি, কারণ বালবীর ওই ঝঞ্ঝা আটকাতে ওদের পিছনে যাচ্ছে। কি? বালবীর ওর পিছনে চলেছে? আর ওই সব ঝঞ্ঝালোকের দিকে যাচ্ছে। যদি বালবি ঝঞ্ঝাগুলোকে অনুসরণ করতে করতে ঝঞ্ঝালোকের সীমানার ওই পারে চলে যায় তো? তাহলে বালবীরের ওখান থেকে ফিরে আসাটা অসম্ভব হয়ে যাবে, কারণ ঝঞ্ঝাপরি যে বরদান পেয়েছে সেই কারণে ঝঞ্ঝাপরিকে ঝঞ্ঝালোকে হারানো অসম্ভব ব্যাপার। হ্যাঁ কেশপরি, আর ঝঞ্ঝাপড়ি বালবীরকে আঘাত করার এরকম সুবর্ণ সুযোগ কখনোই হাতছাড়া করবে না। এসো বালবীর, তাড়াতাড়ি এসো। তোমাকে স্বাগত জানানোর জন্য আমি নিজে সীমার এই পারে তোমার অপেক্ষা করছি। এসো বালবীর, একবার, শুধু একবার তুমি এই ঝঞ্ঝালোকের সীমা অতিক্রম করে নাও। তারপর দেখো আমি তোমার জীবনের ওই রেখাকে বরাবরের মতো মিটিয়ে দেবো। মেহের ছাড় না। আমায়। মেহের ছাড়। না। মেহের, না। মেহের প্লিজ ছাড়। মেহের ছাড়। না। আরে জুতোটা তো রাখতে দে। ঠিক আছে। মেহের, মেহের ছাড় আমাকে, ছাড় বলছি, ছাড়। ছাড়, ছাড় আমাকে, ছাড়। মানব, মানব, ছাড়। এই মানব, আরে মেহের ছাড়। মেহের ছাড়। দেখ আমি মানব নই, মন্টু। আমি মন্টু, আর আমি তোর বাড়িতে নাই, আমার নিজের বাড়িতে
বাড়িতে যেতে চাই, বুঝেছিস? মানব, বন্ধ কর তোর মজাক, না হলে তো মেরে দেবো। কি হলো মেহের, এত রাগ করছো কেন ওর উপর? মানব, এটা কি হলো? এ কার জামা কাপড় পরেছো? তোমার জামা কোথায়? জানি না মা, এই মানবের কি হয়ে গেছে? অদ্ভুত অদ্ভুত জামা কাপড় তো পরেইছে, আবার অদ্ভুত অদ্ভুত কথাও বলছে। আমি অদ্ভুত নয়, তুই অদ্ভুত, যে জোর করে তুই আমাকে তোর বাড়িতে নিয়ে এলি। তোর বাড়ি? তুই ভাগাভাগি কবে করলি? বাড়ির ভাগাভাগি কবে হলো? শোন, এটা 7 শতলোকের পরিবার, 7 শতলোকের বাড়ি এটা। আমরা কোনোদিন ভাগাভাগি ভাবিনি, তুই কি করে ভাবলি এটা? তুই ভাগাভাগি করলি কবে? এটা আমার বাড়ি নয় আঙ্কেল। মানব! আঙ্কেল? আঙ্কেল, আমার প্যান্টের জন্য ছেড়ে দিলাম আজকে। আমাকে এটা বল, তুই আঙ্কেল কাকে বললি? দাদা দাদা, আমার মনে হয় ও চশমা পরেনি তো, তাই ও তোমাকে আঙ্কেল বলছে। আমি এক্ষুনি ও চশমা নিয়ে আসছি। মানব, তোমার চশমা কোথায়? আবার আগের বারের মতো কোথাও লুকিয়ে ফেলোনি তো? 1000বার বলেছি নিজের চশমা খেয়াল রাখতে। চশমা এই নাও, চশমা পরো, দ্বিতীয়বার যেন এরকম না হয়, ঠিক আছে? আরে আপনারা বুঝতে চাইছেন না কেন যে আমি মানব নই, মন্টু আন্টি। আন্টি, স্মিতা আন্টি বললো, আন্টি। দেখলে? বৌদি জানো, আমার মনে হয় ওই টিভিতে হিরোইনের যেরকম হয়, ওই স্মৃতিশক্তি চলে যায়, সেই রকমই ওরও স্মৃতিশক্তি চলে গেছে। ওর মাথায় কিছু একটা মারতে হবে, তারপরেই ওর স্মৃতিশক্তি ফিরে আসবে। আমি কিছু নিয়ে আসছি। থামাও একে। দাঁড়া রকি, দাঁড়া। আমি বুঝেছি মানব, তুই সত্যি কথা বলছিস। ঠিক আছে, আমরা আর কি করতে পারি? তুই যদি মন্টুই হোস, তাহলে তোর জন্য যে চকলেটগুলো আমি এনেছিলাম, ওগুলো আমি অন্য কাউকে দিয়ে দেবো। হ্যাঁ, আর আমি তোমার জন্য যে কেকটা বানিয়েছিলাম, আমি অন্য কাউকে খাইয়ে দেবো। আর আমি তোর জন্য যে বালবীরের ড্রেসটা বানিয়েছিলাম না, ওটা আমি অন্য কাউকে দিয়ে দেবো। আর হ্যাঁ, আমি তোমাকে যে আশীর্বাদ দেব বলেছিলাম না, সেটা অন্য কাউকে হ্যাঁ। দিয়ে দেবো। আপনাদের সবার হয়ে গেছে, এবার আমি যাই। প্লিজ প্লিজ আমাকে আমার বাড়িতে যেতে দাও। আমি তো তোদের কথা শুনেছি, তোরা বললি চশমা ফেলে দিয়েছি। তোরা বললি মন্টুর জামা পরে, যেটা ওর গাড়িতে রাখা আছে, আমি পরে এলাম। কিন্তু এবার তো তোরা আমার কথা শোন, আমাকে আমার বাড়ি যেতে দে না প্লিজ। বস, তুমি মানবের মতো অ্যাক্টিং করে ওর মতো বুদ্ধিমান কখনোই হতে পারবে না। তুমি বোকা ছিলে, বোকা আছো এবং বোকাই থাকবে। হ্যাঁ বস, গাধাকে মালিশ করলে সে কখনো ঘোড়া হয় না। তোরা আমায় ঘোড়া বললি, গাধা বললি, ঠিক আছে, তোরা আমায় যা ইচ্ছা বলতে পারিস, গাধা, ঘোড়া, পেঁচা, বোকা, যা ইচ্ছা বলতে পারিস, আমার কিছু যায় আসবে না, কারণ আমি মানব, মন্টু নয়। কিন্তু প্লিজ আমায় আমার বাড়ি যেতে দে না, প্লিজ। বস, তোমাকে এভাবে আমাদের সামনে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখে খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ বস, আমাদের পায়ে পড়ো না। কুশল, যদি বস পায়ে পড়ে তো বস আমাদেরই ফেলে দেবে। সরি বস, সরি বস। কিন্তু তুমিও বোঝো না, ওইদিকে মানব মেহেরের বাড়ি আর এই দিকে তোমার বাড়ি। মানব, অনেক মজা হয়েছে। ভেতরে যাও, ভেতরে গিয়ে জামা কাপড় চেঞ্জ করো। ভেতরে 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 ভিতরে এখন ভেতরে চলে যাচ্ছি, কিন্তু সুযোগ পেলেই এখান থেকে পালিয়ে যাব। বৌদি ভিতরে। রকি ভাই, ভিতরে বাবা, ভিতরে। দাদা, ভেরি গুড। ভিতরে। হ্যাঁ হ্যাঁ, ভেতরে। মা, বাবা, দাদু, ঠাকুমা।
আমাদের মানব। হ্যাঁ। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। এই বালবির হঠাৎ থেমে গেল কেন? মা, মা, তুমি আমাকে কেন আটকালে? তুমি তো জানো মা যে আমাকে ঝঞ্ঝাপড়িকে নিঃশেষ করে আমাদের সমস্ত মেঘেদেরকে ফিরিয়ে নিতে হবে। আমি সেটা জানি বালবীর, কিন্তু তোমাকে আমি এই কারণে আটকালাম কারণ এই পরীরা কাপুরুষ আর ভীতু, আর তোমাকেও নিজেদের মতো কাপুরুষ আর ভীতু বানাতে চায়। ঝঞ্ঝাপড়ি! হালবীর, তুমি ওর কথা একদমই শোনো না। হ্যাঁ বালবীর, এ তোমাকে কথার জালে ভোলাতে চাইছে। আমি কথার জাল বুনি না কেশপরি, আমি শুধু খারাপের জাল বিছাই। কিন্তু এই সব তোমাদের মতো ভীতু পরীরা বুঝতে পারবেন না, কেননা ভালো আর সততার ভীতি কাপুরুষতার উপর দাঁড়িয়ে। তাহলে ওরা আমার খারাপের ঝঞ্ঝার সামনে কি করে টিকে থাকবে? ব্যাস, অনেক ভুল কথা বলেছো ঝঞ্ঝাপড়ি। শান্ত হও বালবীর। থামবো কেন মা? তুমি তো জানোই মা যে ঝঞ্ঝাপড়ি আমাদের তৈরি করা মেঘদেরকে চুরি করে নিয়েছে, আর ওর কাছ থেকে ওটা ছিনিয়ে নিতে হবে। বালবীর, তোমার বর্ষার মেঘ চাই, তুমি আমার কাছে চাও। আমার কাছে আছে বর্ষার মেঘ, দেখতে চাও? এই হলো তোমার বর্ষার মেঘ। তোমার চাই না? তাহলে তোমায় আমার কাছে আসতে হবে, এখানে এই ঝঞ্ঝালোকে। এখানে এসো আর বর্ষার মেঘ নিয়ে যাও। না, ওখানে যাওয়ার ভুল করো না বালবীর। হ্যাঁ বালবীর, ওখানে যাবে না। এসো বালবীর, আমার কাছে এসো আর এই বর্ষার মেঘ নিয়ে যাও। এই পরীদের মতো কাপুরুষ হয়েও না, এসো। ঝঞ্ঝাপড়ি! না বালবীর, দাঁড়াও দাঁড়াও বালবীর। কি অদ্ভুত সমস্যায় ফেসে গেলাম আমি।
আমাকে মানে মন্টু মন্টু দ্য গ্রেটেস্ট লাখানি মানবের বার্থডে খারাপ করাচ্ছিল, কিন্তু তো এখন আমার নিজের চেহারাই খারাপ হয়ে গেছে। যে করে হোক এই সমস্যা থেকে বাইরে বেরো মন্টু। ভাব ভাব মন্টু, যে করে হোক এই সমস্যা থেকে বাইরে বেরো। দাদু ঠাকুমা আমার উপর বিশ্বাস করো, আমিই মানব। না, মা, বাবা, দাদু, ঠাকুমা, মন্টুর কথা শুনো না। এইসব নিশ্চয়ই ওর কোনো শয়তানি। মন্টু, দেখো বাবা, বড়দের সাথে এরকম মজা করতে নেই। তাহলে কি করে মজা করতে হয় দাদা, আমাকেও বলো, তাহলে এরপর থেকে আমিও তাই করবো। ঠিক আছে, তোমরা আমার কথা শুনো না, কিন্তু যখন মানব মানে মন্টু তোমাদের বলবে যে ও মন্টু, তখন তোমরা বুঝতে পারবে। আরে কিন্তু তুই এভাবে স্ট্রেঞ্জ কি করে হয়ে গেলি? আরে ঠাকুমা, চেঞ্জ নয়, চেঞ্জ চেঞ্জ। আর আমিও জানি না যে আমি কিভাবে চেঞ্জ হয়ে গেলাম। আমি শুধু এইটুকুই জানি যে আমি মানব আর কাল আমার বার্থডে। আরে বাবা, তুমি যেটা বলবে আমরা সেটা মেনে নেব। এরকম তো দাদু রোজই বলে যে আমি বুদ্ধিমান, কিন্তু আমরা কোথায় মানি। এই জানি না এই মন্টু আর মানব কি নতুন মজা শুরু করে দিল। ঠিক আছে, এক্ষুনি মানবকে ডাকছি, আর এখানে এই মজাটাকে আমি শেষ করছি। হ্যাঁ, মানব, মানব বাবা বাইরে এসো। মা, আমি এখানে, মন্টু ভেতরে। তুমি এরম ভাবে বলো, মন্টু বাবা বাইরে আসো। মন্টু, সবাইকে বলে দে না যে আমরা অদল বদল হয়ে গেছি। দেখ, আমার কথায় কেউ বিশ্বাস করছে না। বল না যে আমি মন্টু, আমি মানব আর তুই মন্টু, তাহলে মানবের মানব আর মন্টুর মন্টু হয়ে যাবে। তুই তোর বাড়ি আর আমি আমার বাড়ি। সরি সরি মন্টু, প্লিজ প্লিজ তুই বলে দে না সবাইকে, প্লিজ প্লিজ। মানব, হ্যাঁ দাদু, আমি একে জিজ্ঞেস করছি মন্টু, মানে মানব বুঝতে পারছি না মন্টু নিজেকে কেন মানব ভাবছে আর মানব নিজেকে কেন মন্টু ভাবছে। ঠিকই তো বলেছে দাদু। এটা একটা মজা। এই, এটা কি বলছিস মানব? সরি, এটা কি বলছিস মন্টু? আমি তোকে এটা কখন বললাম? এই মন্টুর কাছ থেকে আর কি আশা করতে পারিস? কাল আমার বার্থডে, আর ও আমাকে প্রমিস করেছিল যে আমার বার্থডে ও খারাপ করবে। তাই এটা একটা নতুন প্ল্যান। এই মন্টু নিজেকে হঠাৎ মানব কেন বলছে? এটা কি উল্টো চক্কর চালাচ্ছে মন্টু? হ্যাঁ, মন্টু আমার সামনে মানবকে চ্যালেঞ্জ দিয়েছিল যে এইবার মন্টু এমন কিছু করবে যে মানবের বার্থডে পার্টি খারাপ হয়ে যাবে। এই মেয়ের, তুই এটা কি বলছিস? আমি কখন বললাম এরম? এই মন্টু, আমি মানব আর তুই মন্টু, আর সেই জন্য তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আর খবরদার যদি আমার বার্থডে পার্টিতে আসিস তো আমি আমার বার্থডে পার্টি তোকে কিছুতেই খারাপ করতে দেব না। আরে আমি হলাম মানব। মানব হয়ে মানবের জন্মদিন খারাপ করতে খুব মজা আসবে।